ভবদহ যেন এক দুর্নীতিবাজ, এক শ্রেণীর জনপ্রতিনিধি এবং আমলার জন্য সোনার ডিম পাড়া হাঁস। মানুষের দুর্ভোগকে পুঁজি করে এই চক্রটি হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যে কারণে প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। যশোরের দুঃখ হয়ে থাকছে ভবদহ। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সাথে ছিলেন খুলনার আবু তৈয়ব এবং যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। এক সময়ের ভরা নদী হরি এখন জীর্ণ শীর্ণ, সংকুচিত হতে হতে পরিণত হয়েছে নালায়। অথচ নদী খননের নামে বরাদ্দ আসে প্রতি বছরই। ভবদহের জলাবদ্ধতার মতো ফুলে ফেপে ওঠে প্রভাবশালীদের পকেট। তবে পানি কমে না ভবদহের, মানুষের দুর্ভোগ থেকে যায় আগের জায়গায়। নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের নাম করে গত ৮-১০ বছরেই বরাদ্দ ছিল কয়েক হাজার কোটি টাকা। কাজ হয়নি সিকি শতাংশেরও। বাকি সব টাকাই লুটে নেয় যশোর 5 আসনের সাবেক এমপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঠিকাদার প্রতিষ্ঠান, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ৮০ সাল থেকে যে প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্প জনগণের মত নিয়ে করা হয়নি। এই যে কারণে পানি উন্নয়ন বোর্ড এখানে এইটাকে জিয়ে রেখে টাকা লুটপাট করেছে। এই পানিবন্দীকে পুঁজি করে একটি মহল সরকারি পর্যায় থেকে বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ এনেছে এবং সেটা সঠিকভাবে তারা কাজ করেনি, তাদের পকেটস্থ করেছে। মূলত এই ভবদহর কোনো উন্নয়ন হয় নাই। আমি চাই যে যারা এই লুটপাট করেছে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা, এই লুটপাট যারা করেছে তাদের বিচার হোক। 10 লাখ মানুষের ভাগ্য নিয়ে 9-6 এখানেই শেষ নয়। যে নদী খনন করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। খুলনার ডুমুরিয়ায় নদীর সীমানার ভিতরেই তৈরি করা হয়েছে একাধিক আশ্রয়ণ প্রকল্প। এছাড়া নদীর জায়গা দখল করে 20টির ওপর ইটভাটা স্থাপন করেছে প্রভাবশালী এক চক্র। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা নিয়ন্ত্রণ করে খুলনা 5 আসনের সাবেক এমপি, বিগত সরকারের ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও তার ছেলে বিশ্বজিৎ। ভুক্তভোগীরা বলছেন, ইটভাটা রক্ষায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে আসেন নারায়ণচন্দ্র। সুইচ গেটের ওই পাশে যান, তাহলে দেখবেন যে 60 কিলোমিটার নদী আপনার ভরাট হয়ে গেছে। সেই নদীর ভিতরে 25টা ইটের ভাটা হয়েছে এবং 5টা সরকারি পরিকল্পনায় আশ্রয়ণ প্রকল্প হয়েছে। এটা কিভাবে হতে পারে? এটা তো একটা দুর্বৃত্ত চক্র ছাড়া, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া লুটপাটে এটা হতে পারে না। ফলে এদিকে স্বপন ভট্টাচার্য, ওদিকে নারায়ণবাবু। ভবদহের জলাবদ্ধতা জিইয়ে রাখতে ঘের মালিকদের চক্রান্তের অভিযোগ দীর্ঘদিনের। তাদের স্বার্থ রক্ষা করতে পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কবির বিন আনোয়ার 2018 সালে ভবদহ অঞ্চলকে জলাভূমি ঘোষণা করেন বলে অভিযোগ স্থানীয়দের। টিআরএম বাতিল করে পানি নিষ্কাশনের জন্য নেওয়া হয় সেচ পাম্প প্রকল্প। আমাদের 27 বিলিয়ন পানি, এই সেচ পাম্প দিয়ে যাওয়া সম্ভব না। এটা একটা ভেলকিবাজি। বড় বড় কর্তৃপক্ষ তারা লাভবান হয়। জলবদ্ধতার কারণে কিছু ঘের ব্যবসা করে, তারা পানি হলে তাদের ঘেরের ব্যবসা বাণিজ্য ভালো হয়। লোক দেখানো প্রকল্প হাতে নিয়ে বছরের পর বছর ভবদহে জলাবদ্ধতা জিইয়ে রাখা হয়েছে লুটপাটের স্বার্থে। গেল 15 বছরে যার ফায়দা নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, পানি উন্নয়ন বোর্ড আর পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকারও বেশি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, মনিরামপুর, যশোর। আপনার নামটা? নীলা। রাহুল। রবি, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।